গুড ইভিনিং গাইজ। আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা বাইকে করে, 5টা বাইকে যাচ্ছি। আর মোটামুটি আমাদের টিম রেডি হয়ে গেছে। রশিদ, তুষার, মুকেশ দা। শুরু হয়ে গেছে। তুমি সেই ওটা ডাইরেক্টটা বলো। হ্যাঁ, কি কাম যায় ভাড়বে নাকি? রেডি তো? শান্তনুকে ডেকে দাও। এখন টাটা। এখন আমরা যাবো ঘাটশিলা। এখান থেকে সোজা দাঁড়াবো একবার কোলাঘাটে। আমরা এখন ভিক্টোরিয়ার কাছে চলে এলাম। আমার বাঁদিকে ভিক্টোরিয়া। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এত জোর বৃষ্টি হচ্ছে, হেলমেটে কাঁচটা খুলে রেখেছি, এত জোর মুখের মধ্যে ফোঁটাগুলো পড়ছে, মনে হচ্ছে না ছুঁচ ফুটাচ্ছে। আর সামনে টোল ট্যাক্স আছে, যদিও বাইকের লাগে না। আমরা যাবো স্ট্রেট। পিছনে আছে মুকেশ দার সঞ্জয়, সামনে তুষার, শান্তনু, শান্তনু পিলিয়ন। এই কি হয়েছে? মুকেশ দার পেছনে হয়ে গেছে অলরেডি। এইটা ক্রস করে দাঁড়াই। গুরু জ্যামটা দেখো শুধু, মারাত্মক জ্যাম এদিকে। 2,000 years later. এই হলো সাঁতরাগাছি, আর জ্যামটা এরকম মারাত্মক। আর পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, ওই যে ট্রেন। এই হলো সাঁতরাগাছি ট্রেন লাইনগুলো, ট্রেন লাইন এটা, স্টেশনটা এটা। এই জ্যামটা ক্রস করতে পারলেই ফাঁকা রাস্তা পাবো। প্রচন্ড জ্যাম কাটিয়ে এখন আমরা ধুলাগড়ের দিকে যাচ্ছি। ওরা সবাই পিছনে আছে, আমি অনেকটা এগিয়ে এসেছি, তো বললো যে ধুলাগড় টোল প্লাজার ওখানে ওয়েট করতে।
ওখানেই দাঁড়াবো। এদিকে রাস্তাটা বেশ ভালোই পাচ্ছি। সামনে ধোলাঘাট টোল প্লাজা। ওরে কুকুরটাকে কি লাগছিল, কুকুরটা জাস্ট স্কুলটার উপর দাঁড়িয়ে আছে আর ভদ্রলোক চালাচ্ছেন, দারুণ। এটাই আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা। সামনে ধোলাঘাট টোল প্লাজা, ওখানে একটু ওয়েট করব। ওয়েট করবো মানে ওদের জন্য ওয়েট করবো আর কি। আগে পরে হয়ে গেছিলাম আমরা সবাই। আর এই হলো ধুলাঘাট টোল প্লাজা। কাকে নেবে, কাকে নেবে, কাকে নেবে, কাকে নেবে তুমি? কি মেয়েটাকে? না না, বলছে কাকে নেবে, কাকে? না বললেন না কাকে নেবে, 5টার সময় বেরোলো, সেটাই বলছি। ওই একজন আসেনি না। A few moments later. রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এইরকম হচ্ছে রাস্তার কন্ডিশন। রাত্রেবেলা হাইওয়েতে চালানো প্রচন্ড টাফ। সব গাড়ি জোরে চলছে আর বাসগুলো এত জোর হর্ন মারছে। আর রাস্তাটাকে কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে। ও অনেকক্ষণ পরে ফাঁকা রাস্তা পেয়েছি। আর একটু কিছুক্ষণের মধ্যে কোলাঘাটে ঢুকে পড়বো আমরা। তুষার অনেকটা এগিয়ে গেছে, ও অনেক টেনে চালাচ্ছে। ও কি লাগছে রাস্তাটা, দেখ। সামনে ইয়েলো কালারের লাইটটা জ্বালিয়ে দিলাম। সাদা কালারের লাইটটা জ্বালালে কি ওপার দিয়ে যে গাড়িগুলো আসছে তাদের চোখে পড়ে। ইয়েলো কালারের লাইটটা জ্বালালে অতটা চোখে পড়ে না। তো সবসময় প্রেফার করি ইয়েলো কালারের লাইটটাই জ্বালাবো, সাদা কালারের লাইটটা জ্বালাবো না। ফাইনালি আমরা চলে এলাম কোলাঘাট। এই হলো কোলাঘাট ব্রিজ। এখানে একটু দাঁড়াবো, জল খাবো, একটু চা ফা খাবো, তারপর যাবো। গাড়ি তো দারুণ পারফরমেন্স দিচ্ছে, হোটেল করলেই দৌড়াচ্ছে।
হ্যাঁ এখানে দাঁড়াই, এখানে আমরা দাঁড়িয়েছিলাম মনে আছে একেবারে রাঁচি যাওয়ার সময়। কোলাঘাটে চলে এলাম, এখানে একটু চা খাবো। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রাঁচি যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম, দেখা যাক কি পাওয়া যায়। এখন কোলাঘাটে এলাম, কোলাঘাটে এসে এই রেস্টুরেন্টটা ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে মিটিওর তুষারের বাইক। এটা আমার ক্লাসিক রিবন, এটা মুকেশদার হান্টার, এটা রশিদের মিটিওর সুপারনোভা। আর এখন সবাই ফোন করতে ব্যস্ত গার্লফ্রেন্ডদের। ওই যে রশিদ কি হেসে হেসে কথা বলছে, গার্লফ্রেন্ডকে ফোন করছো? হ্যাঁ না বয়ফ্রেন্ড? ও গার্লফ্রেন্ড। দাঁড়ানো স্টাইলটা তো হেভি। এটা সঞ্জয়ের বাইক CB200। তো মুকেশদার কষ্ট হয়ে গেছে। মুকেশদার এভারগ্রিন মানুষ, মুকেশদা এভারগ্রিন মানুষ, তুমি এভারগ্রিন। হ্যাঁ, গা গরম হয়ে গেছে তোমার, এখনো হট আছো। কি খাচ্ছ? ব্লগ হচ্ছে, কিন্তু ব্লগ হচ্ছে ভালো চা। তোমার কি ঠিক আছে? কোথায় চলে যাবে? কোথায় চলবে? চলবে ফ্রেশ হলে কাদা, মানে আমার মুখেও তো তাই একই অবস্থা। চোখ ফোকগুলো একদম না পুরো, এইগুলো পুরো ইয়ে হয়ে আছে। তখন গাড়ির ওই ধুলো, তারপরে এই কাদা ফাদাগুলো যখন ছিল না, ওইগুলো পুরো হেলমেটটা। A few minutes later. যতক্ষণ চালাচ্ছি ম্যাক্সিমাম রাস্তাটাতেই জ্যাম পাচ্ছি। জ্যাম ঠিক নয়, গাড়ি প্রচুর আজকে, লরি, ছোট ছোট গাড়িগুলো, টোটো ফোটোগুলো। আর 1 কিলোমিটার দূরে হচ্ছে ডেবরা। রাস্তাটা একদম স্ট্রেট, মানে কলকাতা দিয়ে আসতে গেলে সোজা এসে বম্বে হাই রোড নিয়ে স্ট্রেট রাস্তা একেবারে। এটা হলো ডেবরা টোল প্লাজা। আর যেহেতু আমরা লেট হয়ে গেছি বলে আমরা খড়গপুরে দাঁড়াবো না, আমরা ডাইরেক্ট দাঁড়াবো লোধাশুলি জঙ্গলে ওখানে। হাইওয়ে তো সবসময় সতর্কভাবে চালানো উচিত, একটা লেন দিয়ে চালানো উচিত। একটা
একটা রাস্তা সোজা দিকে চলে যাচ্ছিল, সেই সোজা দিকের রাস্তাটা নয়, আমরা বাঁ দিকের রাস্তা নিতে হবে, বাঁ দিকের রাস্তা নিয়ে খড়গপুর। আমরা মোটামুটি খড়গপুরের দিকে চলে এসেছি। অনেকে সোজা চলে যায়, সোজা চলে গেলে পুরীর রাস্তা চলে যাবে, পুরীর দিকে চলে যাবে। বেহারাঘোড়া এখান থেকে 71 কিলোমিটার। ওই বেহারাঘোড়া থেকে আমরা ডান দিকে যাবো, বুড়িডির উপর দিয়ে গিয়ে ওখানে যে আরণ্যক হোমস্টেটা আছে ওখানে থাকবো। আমাদের কোনো প্ল্যানে ঠিক থাকে না। যদি 10টা টাইম থাকে, বেরোতে 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 হয় 12টা 12:30। এটা সবসময় হয়ে যায়। লেফটে সঞ্জয়, সামনে তুষার, তুষারের পিছনে শান্তনু, মাঝখানে আমি, পেছনে রশিদ, তার পেছনে মুকেশ দা। লাগছে কিন্তু দারুণ। সব আছে। লোধাসুলি। এই রাস্তাটা যাচ্ছে বেহারাগোড়া। এই সুন্দর ভাবে চলে এলাম। এখন অনেকটা পথ যেতে হবে, মোর দেন 110 কিলোমিটার। এখনো রাইড করতে হবে, কোনো ব্যাপার না, চলে যাবো। যত গাড়ির চাকা ঘুরছে তত আমরা ডেস্টিনেশনের দিকে পৌঁছাচ্ছি। আর চাঁদটা যা লাগছে না, জাস্ট অসাধারণ। বাবারে কি বড়, কটা চাকা আছে পাশে গিয়ে গুনতে হবে। গুনতে গুনতে ভোর হয়ে যাবে, তাই আর গুনার লাভ নেই। সোজা এখান থেকে লোধাশুলির ওখানে জঙ্গলে গিয়ে একটু দাঁড়াবো। খড়গপুর ক্রস করে গেছি অনেকক্ষণ। একটা সময় লোধাশুলি জঙ্গল মনে ছিল একটা আতঙ্ক, ঘন জঙ্গল ছিল। এখন জঙ্গল আছে, কিন্তু জঙ্গলের যে ঘনত্ব সেটা এখন আর নেই। সামনে একটা টোল গেট, এখানে একটু দাঁড়াবো। এই টোল গেটটার নামটা আমি জানি না, এটা ন্যাশনাল হাইওয়ে 6, বাট টোল গেটটা
দাঁড়াও একটু। তুমি তো চলে এলে তো। হ্যাঁ, কিভাবে? এখানে ভালো জিনিস পাওয়া যায়। পড়ে যাচ্ছি হেড স্যার। কি হলো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? মনে হয় ঝাড়খণ্ডে ঢুকে গেছি আমরা। সামনে বর্ডার না ক্রস করে এলাম সেটাই বুঝতে পারছি না। যদি সামনে থাকে তাহলে দেখাতে পারবো, আর যদি পিছনে ফেলে আসি তাহলে আর দেখাতে পারবো না, কারণ তখন আর রেকর্ডিং করা হয়নি। দারুণ লাগছে চালাতে এই রাস্তায়। ডাইরেক্ট বেহারা ঘোড়াতেই দাঁড়াবো ভাবছি। এখান থেকে বেহারা ঘোড়া হচ্ছে, এখান থেকে বেহারা ঘোড়া 16 কিলোমিটার, সম্বলপুর 391, রায়পুর 662, নাগপুর 945। তো মোটামুটি বেহারা ঘোড়ার কাছেই চলে এসেছি, পৌঁছেই যাবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা কিছুতেই নেই। অসুবিধা শুধু অসুবিধার কারণ হচ্ছে একটাই, আমরা লেট করে ফেলেছি অনেক। আর এই যে রাস্তার দুপাশে জঙ্গল, কি সুন্দর লাগছে। আর দূরের দিকে মনে হচ্ছে না কুয়াশা পড়ছে, জানি না কত ভালো দেখা যাচ্ছে। আর রাস্তা এরকম ভাবে চলতে আছে, সোজা রাস্তা, স্ট্রেট হয়ে একেবারে। আর রাস্তাটা জাস্ট বলতে হবে না, অসাধারণ, জাস্ট অসাধারণ রাস্তা লাগে। রশিদ না মুকেশ দা, ও ফুল রাইডার রাইডার। মুকেশ দা এবার হেভি টানছে, ও তো কিন্তু একটু স্লো হয়ে গেছিল যখন বেরিয়েছিলাম। আর আমার বাইকটা দারুণ, আর কি লাগছে রাস্তাটা, কি লাগছে। উফ, রাস্তা যেন এরকম নেমে গেছে একটা। বাপরে বাবা, কিসের একটা গন্ধ হচ্ছে। তারি তারি বানাচ্ছে মনে হয় কোথায় একটা। ওরে বাবারে, গন্ধটা যেন কাটছেই না। আর ফাঁকা রাস্তায় আমার গাড়ি সবসময় স্পিড মেনটেন করি 70, 80, 70, মাঝে মাঝে 100, 120 এগুলো করি, কিন্তু ওটা কন্টিনিউ করি না। এইটা যেটা স্পিডটা একদম অ্যাভারেজ স্পিড মেনটেন করি 80, কাঁটা একদম 80 তে আমার। গরম তো একদমই লাগছে না, রাইডিং জ্যাকেট পরে আছি, হাওয়াটা আস্তে আস্তে ঢুকছে, বেশ ভালো লাগছে। আর আজকাল যেটা ভালো হচ্ছে, এটা যে হেলমেটটা আমি পরে আছি, সেই হেলমেটটা আমার বার্থডেতে গিফট করে দিল তুষার, শান্তনু, সঞ্জয়, মুকেশ দা, রশিদ। তো ওদেরকে বলেছিলাম যে ট্রিট দেওয়ার কথা, তো আমি বলেছিলাম যে ঘুরতে যখন যাবো তখন গিয়ে ট্রিট দেবো। মানে এই যে যাচ্ছি ওখানে ঘুরতে, ওখানে ট্রিট দেবো, বেশ মজা হবে। ভাই বাইক থাকলে বেরিয়ে পড়ো, সেফটি কিট কেনো, জ্যাকেট পরো, প্যান্ট পরো, যেগুলো এসেন্সিয়াল এগুলো পরো। ভালো বাইক থাকা খুব অতটা জরুরি নয়। চলো বেরিয়ে পড়ো, যতটা তুমি যাও, যতটা তুমি যেতে পারো। কারোর সঙ্গে কোনো লেনাদেনা নেই, নিজের মতন চলো, গ্রুপ বানাও, গ্রুপে চলো, নিজের বাইক, নিজের গাড়ি, নিজের পেট্রোল, বেশ সব চলো, আরামসে চলো। তবে সবসময় বলি হাইওয়েতে গিয়ে ওভারটেক করাটা খুবই বাজে জিনিস।
ঠিক আছে তুমি পরে পেছনে পড়ে গেলে ইট ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ দিস যে এখানে এই রাস্তায় যদি একটা কিছু হয়ে যায় কিন্তু খুব বাজে অ্যাক্সিডেন্ট হবে। ওই জন্য সবসময় সেফ চালানো উচিত। পিছনে পড়ে যাওয়াটা একদম খারাপ নয়, পিছনে পড়ে যাচ্ছে মানে তুমি নিজেকে সেফ, নিজেকে কন্ট্রোল করে চালাচ্ছ। এটাও নয় যে সামনে চালাচ্ছি বলে নিজেকে কন্ট্রোল করছি না, সেটাও নয়। আগে পিছু তো হতেই থাকে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে একসঙ্গে গ্রুপে রাইড করছি, কারোর কোনো প্রবলেম হচ্ছে আমরা দাঁড়িয়ে যাব, তেল ভরতে দরকার হলে, কারো জল তেষ্টা পেলো কি টয়লেট করতে যাওয়ার হলে তো একসঙ্গে তাই করা হবে। রাস্তার উপর একটা বড় পাথর রাখা ছিল, মুকেশ দা আমাকে ইশারা করলো, নাহলে ওই পাথরের উপর চড়িয়ে দিতাম। পাথরের উপর চড়িয়ে দিলে পড়ে যাওয়ার চান্সটা হেভি ছিল। এটাই তো হলো ব্যাপার গ্রুপের, যে সামনে যে আছে সে ইন্ডিকেট করে দিচ্ছে রাস্তাটা এই জায়গাটা খারাপ আছে, আর আমি আছি মাঝখানে, আমি ওর পিছনে ইন্ডিকেট করছি যে পেছনে রাস্তাটা খারাপ আছে, যে পিছনের লোক যেন ঠিকঠাক যেতে পারে। এখনো আরো ওই 10 কিলোমিটার মতো যাবো, গিয়ে একটু দাঁড়াবো। আজকে লাঞ্চ করিনি, ওয়ার্ক প্রেশার ছিল, লাঞ্চ করিনি, খিদে পেয়ে গেছে। তো চা বিস্কুট খেয়েছি রাস্তায়, কিন্তু ওটা সাফিসিয়েন্ট নয়। হোটেলে গিয়ে খাবো। আরণ্যক রিসর্ট যেটা আছে সেটা খুব অসাধারণ, আমার 4th টাইম এটা নিয়ে হবে। কালকে ব্লগে দেখাবো এই জায়গাটা কত সুন্দর। এখন তো রাত হয়ে গেছে, আর রিসর্টটা পুরো পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা, কি সুন্দর, দারুণ। আর এরকম রাস্তা পেলে কে না চালাতে চায়। সেই যে মুকেশ দা, ও মুকেশ দা কি চালাচ্ছে বস। মুকেশ দাকে হেভি লাগে, ফুল গিয়ার, বাপরে বাপ। এই দেখো উল্টো দিক দিয়ে লরি চলে এলো, দেখো কাণ্ড দেখো। এটাই তো, এই হলো হাইওয়ের প্রবলেম। ওই লেনে ভিড় আছে, লরি এই লেনে ঢুকিয়ে দিল। একটু দেখে চালানো খুবই প্রয়োজন, বেসিক্যালি রাত্রে। দিনের বেলা আমরা যত না দেখি, রাত্রেবেলা তার থেকে অনেক কম দেখতে পাই। ভিজিবিলিটি দিনের বেলায় সবচেয়ে বেশি ভালো থাকে। আর মুকেশদা দারুণ গাইড করছে সামনে দিয়ে। গাড্ডা ফাড্ডা ইট ফিট থাকলে প্রথমে হাত দেখিয়ে দিচ্ছে, এই দেখো দেখিয়ে দিচ্ছে কোন দিকে। মুকেশদা এখন প্রো রাইডার হয়ে গেছে। বাপরে বাপ, রাস্তা দেখো হঠাৎ করে, আর আমার গাড়ি ফুল লোড, শান্তনুর লাগেজ আর আমার লাগেজ, বাপরে বাপ ধুলো, আর রাস্তাটা কি হঠাৎ করে খারাপ হয়ে গেল। ওই জন্য গ্রুপ রাইড করলে একটু ডিস্টেন্স মেনটেন করে চালানো উচিত, কেন সামনে একটা দুম করে যে আসতো, আমি তো গিয়ে ধাক্কা মেরে দিতে পারি। সেই জন্য গ্রুপ রাইড করলে সবসময় একটা ডিস্টেন্স, অন্তত 100 মিটার, 80-100 মিটার ডিস্টেন্স থাকা উচিত।
বলছি ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঢুকে এই হলো এই রাস্তা। আর এখন পুরো কেউ নেই রাস্তায় এখন। মোটামুটি এই রাস্তাটা ভিড় থাকে দিনের বেলায়। কালকে আবার এই রাস্তা দিয়েই উঠে জামশেদপুরের দিকে যাব। জামশেদপুরের দিকে যাবো মানে সুবর্ণরেখা ব্যারেজ এগুলো সব কালকে ঘুরবো। পাহাড় ভাঙানো কি একটা জায়গা আছে, তারপর আরেকটা কি পাহাড় আছে, ওগুলো সব ঘুরবো। এখন জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। ওফ, আমাদের বাইকগুলো পরপর যাচ্ছে হ্যাজার্ড জ্বালিয়ে, একটা অন্যরকমই ফিলিংস। এটা কি জঙ্গল নাকি? এর আগে যতবারই এসেছিলাম গাড়ি করে এসেছিলাম, এই প্রথম এখানে বাইক নিয়ে এলাম। এর আগে গেছিলাম রাঁচি। রাঁচি তো দারুণ জায়গা। ওরে রাস্তাটা দেখো শুধু, ভয়ঙ্কর ফাঁকা রাস্তা।